সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো চলে আসলাম তোমাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে। এখন বাজতে হচ্ছে 9:53। তো রেডি হয়ে গেছি, এখন যাব হচ্ছে ওই বাড়িতে, বাপের বাড়িতে যাব। আর আজকে হচ্ছে কী বার? মঙ্গলবার। তো বাবা হচ্ছে জিয়াগঞ্জ কাজ চলে গেছে, তো ভাবলাম যে একটু লেট করেই যাব, কিন্তু বাজার ঢুকতে হবে, বাজার নিতে হবে। এখন দেখা যাক কি নেব, ঠিক আছে? তো চলো, 2-3টে ব্যাগ হয়ে গেছে। একটা কাঁধের ব্যাগ, কারণ হচ্ছে জামা কাপড় গতদিন কেচে দিয়েছিলাম, তারই 2-3টে নিয়ে নিলাম, ওগুলো মেলে দেবো। আর বাদ বাকি হচ্ছে ঘরে মেলেছি। আর বাইরে যে আমার 2টো নাইটি রয়েছে, সে 2টো নাইটি মেলেছি, কারণ বাইরে হচ্ছে মেলা যায় না, ওই যে জল পড়ে, তার জন্য মেলা যায় না। তো সেটাই, আবার কোথায় কোথায় জল পড়ে, ধরো বাড়ি থাকলে মেলে দিলাম, কোথায় কোথায় জল পড়ছে সেটা দেখে রাখতে পারবো, তাহলে জামা কাপড়গুলো ভিজবে না। কিন্তু বাড়ি যদি না থাকি, এদিকে অঝরে বৃষ্টি হচ্ছে, জামা কাপড়গুলো ভিজে যাবে, তার জন্য ঘরে মেলে দিয়েছি। আর কিছু ভেজা জামা কাপড় তোমাদের দাদা ভাইয়ের গেঞ্জি, তারপর প্যান্ট, এইগুলো নিয়ে নিলাম, ওখানে মেলে দেবো, শুকিয়ে যাবে। আর বাজার থেকে কিছু বাজার করতে হবে, কারণ বেগুন আর আলু রয়েছে, আর বাদ বাকি নিতে হবে। বাবা বেগুন ভাজাটা খায় না, এখন বেগুনটা খাচ্ছে না, তো তার জন্য বেগুনটা ধরো তোমাদের দাদা ভাইয়ের আমার, সেটাই। আর আলু রয়েছে, আলু দিয়ে আর কী করবো, তাই না? দুপুরবেলা যদি একটু ভালো মন্দ যদি একটু রান্নাই না করে দিতে পারি, তাহলে খাবেটা কি? প্রচণ্ড লাগছে গরম। আর আমাদের এখানে 6:30 থেকে কারেন্ট নেই, অ্যালার্ট করেছিল, মেসেজ দিয়েছে 6:30 থেকে কারেন্ট থাকবে না। তো তার জন্য কারেন্ট নেই। গতদিনও তাই কাজ চলছিল বলে কারেন্ট ছিল না, এসছিল প্রায় 1-1:30 এরকমই হবে হয়তো। তো চলো, 2-3টে ব্যাগ হয়ে গেছে, এখন ওই ব্যাগ দুটো, একটা কাঁধে নিতে হবে, একটা দুটো হাতে নিতে হবে। সেটাই, বাজারের একটা ছোট্ট ব্যাগ হয়েছে, ওই ব্যাগের মধ্যেই বাজার নিয়ে নেব। যদি গিয়ে দেখি যে মাছ টাছ আছে, তাহলে মাছ নেব। আর যদি মাছ না পাই, কারণ অনেকটাই বেলা হলো, তো মাছ না পেলে ডিম নিয়ে যাব, ডিমের তরকারি করব। তো সেটাই। আর এমনি বাদ বাকি সবজি টবজি একটু আধটু করে নিব, যাতে নষ্ট না হয়। আর দেখি, এই যে এই ব্যাগটা, আর এইখানে ছাতা দিয়ে রেখেছি, কারণ এইখানেও জল পড়ে, বুঝেছো? গ্যাসটা নষ্ট হয়ে যাবে তার জন্য। আর এই যে ব্যাগ হয়েছে। তো চলো, এই টোলা টম্পলগুলো নিয়ে আগে বেরোই। জামা কাপড়গুলো এইভাবে মেলে দিয়েছি। তো ফাইনালি বন্ধুরা, বাড়ি চলে এসেছি। এখন বাঁচতে হচ্ছে, ওইদিকের ঘড়িটা তো ঠিকই নাই, ঘড়িটার ব্যাটারিটা আনাই হয়নি সেই তবে থেকে। এখন বাঁচতে হচ্ছে 10:32। এখন তাড়াহুড়ো করে তাড়াতাড়ি কাজকর্ম সারতে হবে, কারণ হচ্ছে তোমাদের দাদা ভাই এবার দুপুরবেলা ডিউটি ও গিয়েছে, এমনিও লালবাগের কাজে। তো সেটাই। আর এদিকে বাবার একটা জামা কাপড় রয়েছে, সেটা ধুতে হবে। এখন ঘরের পরিস্থিতি খুব খারাপ, চারিদিকের অবস্থা খুব খারাপ। এখন হচ্ছে আমি এক এক করে কাজকর্মগুলো সারি। আর এই ভেজে জামা কাপড় নিয়ে এসেছি যেগুলো, সেগুলো হচ্ছে বাইরে একটু মেলে দিই। বাপরে এত গরম লাগছে, মানে কি বলবো। আর বৃষ্টি বর্ষায় অবস্থা খুব খারাপ এদিককার, বুঝেছো? একেবারে সেই কাদায় কাদা হয়ে গেছে। তো যাই হোক, এখন কাজকর্মগুলো সারি। সানসেটের ওপরে একবারে সেই ছুঁচো না, কি বলি, টিকটিকির পটিতে একাকার করে ফেলেছে। তা ঝাড় দিয়ে ভালোভাবে মুছে নিই আগে, মুছে তারপরে এক এক করে করে সবজিগুলো নামাই। নিয়ে এসেছি বাজার থেকে, মাছ পেয়েছি। আর আগামী দিন হচ্ছে এই বাজার বন্ধ, কেউ হয়তো মারা গিয়েছে কি যাই হোক, কিছু একটা হয়েছে যার জন্য বাজারটা বন্ধ। তো সবাই সবজি বাজার করে নিয়েছে, কোনো সবজি বাজার পেলাম না। ওই একটা দুটো একটু পেলাম, একটু বটবটি না লাফা বলে, ওইটা নিলাম। শাক নিয়েছি। আর ওইদিকে তো শাক অত খাওয়া হয় না, এখানেই যা শাক খায়। আর ভেন্ডি নিয়েছি, এটাই। আর মাছ করবো, তাই মাছের ঝোল জন্য আলু রয়েছে, আবার আলুও নিলাম একটু। যাই হোক, আমরা তো এমনিও লালবাগ বাজার করি, তো আজকে আমার কোনো মতো একটু চালানোর জন্য বাজারটা করতে হলো, ঠিক আছে? দেখা যাবে। উফ, প্রচণ্ড লাগছে গরম। তো এক এক করে করে এই যে বাবার জামা প্যান্ট রয়েছে, সেটা মেলতে আছে, গুছিয়ে গেছে, নিই তাড়াতাড়ি। তো এইদিকে কাজকর্ম মোটামুটি সারা হলো। এখন হচ্ছে আমার ভিডিওটা এডিট করতে বাকি ছিল, সেটাই একটু করে নিলাম, কিন্তু এখনও এডিট কমপ্লিট হয়নি। আর এদিকে তোমাদের দাদাভাই চলে এসেছে, হাত মুখ ধুচ্ছে। আর এইখানে হচ্ছে ওই বাতাবি লেবুটা নিয়ে এসেছিলাম, খাওয়া তো হচ্ছেই না কদিন থেকে, তো এই বাড়িতে নিয়ে এসেছিলাম, জানি এই বাড়িতে আসলেই খাওয়া হয়ে যাবে মাখা জাখা করে। তো এখন তোমাদের দাদাভাই কাটতে বসেছে। আর ও যে হঠাৎ করে এভাবে চলে আসবে, নাহলে ভেবেছিলাম যে ভাতটা বসিয়ে দেবো, তো ভেবেছি যে একবারে দুপুরবেলা আসবে, খেয়ে দিয়ে আবার দুপুরে কাজে চলে যাবে। তো সেরকমভাবে, আর ফোনে ওর ব্যালেন্স নেই যে বলবে আমাকে,
তো এই যে মাতব্বর দিনে দিনে ছোট হয়ে যাচ্ছে বয়সে, দেখো একবারে পুরো বাচ্চা বাচ্চা লাগছে। তো কলা নিয়ে এসেছে, এখন খাবো। আর ও নিচে এখন ইয়ে কাটবে, ওই বাতাবি লেবু কাটবে, তো কাটুক। আর ততক্ষণ আমি মাছটা ধুবো, আগে ভাতটা বসিয়ে দিই। তো এখন ও আবার যাবে, বেরোবে, আবার বেরোবা, আবার বেরোবে। তো খেয়ে যেতে পারবে কিনা জানি না, আমি বলতে পারবো না। রাখো, অতখানি জায়গা নিচে আছে, তাও রাখার ইয়ে নেই। তো খেয়ে যেতে পারবা আমি এখন রান্না করলে? ও আচ্ছা, তাহলে আমি আগে ভাতটা বসিয়ে দিই, তারপর হচ্ছে মাছটা ধুয়ে নিয়ে আসি। তো মাছের ঝোলটা করে নিই আগে, তারপরে বাদবাকি রান্নাবান্না করবো, তখন এসে খাবে। আর এই যে বসে গিয়েছে, দেখো একবারে ন্যাদ্দা মেরে কাকিকে ডাকলাম, কাকি শুনলো না। আর এই যে জল এনে রেখেছি, চলো আগে ভাতটা বসাই। বেচারি, মানে বেচারি বলছি, বেচারা এখন কি বলে এটাকে, কি বলে, বাতাবি লেবু, মনেই থাকে না, বাতাবি লেবু খাবে। আর এই যে ঘরটার গুছিয়ে নিয়েছি, বিছানা একবারে নিচে ইয়ে পড়ে গেছিলো, এই ইয়েটা চাদরটা, সেটাকে ঠিক করেছি। আর ঘরের বিছানাও ঠিক করে নিয়েছি ভালোভাবে পেতে, ওটাও একবারে অগোছালো হয়েছিল। কোন ধরনের শোয়া বলে এটাকে, হ্যাঁ কোন ধরনের শোয়া বলে? লেবুটা তিতে বেরিয়ে গেছে না, খাও না, তিতা দুনিয়ার, মুখটাই খারাপ হয়ে গেছে দিয়ে। তারপরে এই যে কলা দিয়ে মুখটা ঠিক করলাম, একটু অন্তত, তাও মুখ তিতা পুরো তিতে, কলা খেলাম। এই যে এখানে মাছ ভাজতে বসিয়েছি, আর ভাত ফুটে গেছে, আর মাছটাও প্রায় ভাজা হয়ে গিয়েছে। আর এই যে এখানে রয়েছে, একটু মোটামোটাই পিস নিয়ে এসছি আজকে। পাপড়ে হাঁচি দিতে দিতে মাথা খারাপ, আর ঘেমেতে একাকার, ফ্যান চলছে ওইদিকে, তবুও ঘাম শেষ হচ্ছে না, মানে এত গরম লাগছে। আর আজকে একটু শাকটা ভাবলাম পেঁয়াজ দিয়ে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে, 5 ফোড়ন দিয়ে একটু শাকটা করি। অনেক দিন বাদে করছি এরকম, মা করতো এরকম পেঁয়াজ দিয়ে, বেশ ভালো লাগতো খেতে। তাই ভাবলাম আজকে একটু মায়ের মতোই করার চেষ্টা করি। আর রসুন দিয়ে তো রোজ দিনই খাই, তারপরে আবার মাছের মাথা দিয়ে খাই। তো আজকে ভাবলাম একটু পেঁয়াজ দিয়েই করি, তাই পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে দিয়েছি। এখন একটু নাড়াচাড়া করে শাকও কেটে নিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি, এখন দিয়ে দেবো। এই পেঁয়াজটা বেশি একটা ভাজবো না, হালকা ভেজে তারপর হচ্ছে শাকটা দিয়ে দেবো। তো এই যে ভাজা হয়ে গিয়েছে, এরকম ভাজার মধ্যেই দিয়ে দেবো। আর এই যে শাক কেটে রেখেছি, আমি শাক না বেশি ভালো একটা কাটতে পারি না, তো যেরকম পেরেছি সেরকমই কেটেছি, কেটে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি। আর তোমাদের দাদাভাই গিয়েছে বাথরুমে, স্নান করবে, খেয়ে দিয়ে যাবে। মাছের ঝোলটা নামিয়ে রেখেছি। আর এই বাড়িতে আসলে শাকটা খাওয়া হয়, নাহলে ওই বাড়িতে শাক সেরকম খাওয়াই হয় না। আর কদিন থেকে তো উনুনে রান্না করছিলাম বলে সেরকম রান্না হচ্ছিলই না ভালো করে। তো এখানে থাকি 2 দিন, দিয়ে তারপরে গ্যাসটা বলে দেবো, দিয়ে যাবে এসে। এক সময় বাড়ি গিয়ে ফাঁকা সিলিন্ডারটা নিয়ে আসবো, দিয়ে এখান থেকে গ্যাসটা নিয়ে চলে যাবো, তোমাদের দাদাভাই রেখে আসবো। এখন আর বর্তমানে কিছু রান্না করছি না, একটু পরে করবো ভেন্ডির চচ্চড়ি। তো তোমাদের দাদাভাই এখন আর ভেন্ডির চচ্চড়ি খেয়ে যেতে পারবে না, বেগুন ভাজা করে নিয়েছি। আর বেগুন ভাজাটা বাবা খায় না, তার জন্য বেগুন ভাজা করেছি। আমার আর তোমাদের দাদাভাইয়ের জন্য শাক ভাজা আর মাছের ঝোল, এই দিয়ে ও খেয়ে যাবে। পরে ধীরে সুস্থে আবার একটু ভেন্ডির চচ্চড়ি করবো, কারণ হচ্ছে সরষাটা বাটতে হবে, তো তার জন্য। আর মাছের তরকারিটা করলাম মশলা ছাড়াই, মানে বেটে মশলা দিইনি, জিরের গুঁড়ো দিয়েছি, একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর এদিকে আদাটা একটু ঘষে দিয়েছি। তো সেরকম এই শাকে একটু সামান্য আদা ঘষে দেবো, লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি, হয়ে যাবে। এখন হলুদ দেবো, লবণ দিতে আছে। তো এইদিকে যে স্নান করে চলে এসেছে, আর ওকে দিয়ে দিয়েছি খেতে। তো শাক ভাজা, আর আজকে একটু অন্যরকমভাবে শাক ভাজা করলাম। তুমি চান করছো? আচ্ছা, হ্যাঁ পিসমশাই স্নান হয়ে গেছে, পিসমশাই এখন খাওয়া দাওয়া করছে। জিজ্ঞাসা করো স্নান করার সময় পিসমশাইয়ের কি স্নান হয়ে গেছে, মানে তাহলে ও বেশিক্ষণ ধরে স্নান করবে। তোমার যদি না হয়, ও স্নান এখনই পাখির বাসার মতো স্নান করে দৌড়। ও পিসমশাই করবে যে স্নান, ও
জিজ্ঞাসা করে, প্রত্যেক দিনই কম বেশি জিজ্ঞাসা করে যখনই থাকি পিসমশাই চান হয়েছে। তো শাক ভাজা কেমন হয়েছে? আজকে একটু অন্যরকমভাবে করার চেষ্টা করেছি পেঁয়াজ দিয়ে, সব দিন তো একরকম ভালো লাগে না। এইদিকে হচ্ছে মাছের ঝোল, কালারটা দেখো জাস্ট অসাধারণ। ডাল নেই তো তার জন্য একটু ঝোল করেছি। এখন ওকে দেবো তরকারিটা, দেখো থালায় এগিয়ে দিয়েছে, দেখেছো? তো খাওয়া দাওয়া হলো, এখন এই যে স্কুল ব্যাগ নিয়ে নিল কাঁধে, তো এখন চললো ভোলা স্কুলে যাচ্ছে টিউশন করতে। একটু এটা তুলে দাও তো, ওই কোনাতে রাখো। হ্যাঁ, আর জামা কাপড়ে একবারে ভর পড়ে গেছে। হ্যাঁ, জামা কাপড়ে একবারে এসে চারিপাশ, আর আমার অবস্থা খুব খারাপ। তো এইদিকে আরেকটু রান্না আছে, ভেন্ডি চচ্চড়ি করবো ভেবেছিলাম, সেটা আর ডিলিট হলো। হচ্ছে আলু রয়ে গেছিলো, সে মাছের ঝোলের জন্য একটু আলু বেশি হয়ে গেছিলো, সেই আলুটাই কেটে কুচি কুচি করে নিলাম, তার সাথে লাফা কেটে নিয়েছি। তাই ভাবলাম যে আলু লাফাটা ভাজা করে নিই। তো এটাই, আর কিছু বাসনপত্র বেরিয়ে গেছে, এখন জল ফেলতে আছে, একবারে 1 ড্রাম জল হয়ে গেছে, জল ফেলতে আছে। আর এইটুকু রান্নাটা করি, বাদ বাকি হচ্ছে মানে একবার পরিষ্কার করিনি, এই যে জায়গাটা এখনও অপরিষ্কার হয়ে আছে, পরিষ্কার টরিষ্কার করে নিই। আর ওই যে ওইদিকে তোমাদের দাদুভাই কাজে বেরিয়ে গেল। তো এইদিকে লাফা আলু ভাজা হলো, আর একবারে সানসেট পরিষ্কার করে নিয়েছি। এখন আমি খেতে বসবো, খাবারও বেড়ে নিয়েছি, লাফা আলু ভাজা নিলাম না, পুরোপুরিভাবে সানসেট ভালোভাবে মুছে নিলাম। আর এদিকে জল ভরে রেখে দিয়েছি, আর আকাশে মেঘ মেঘ করেছে, দেখা যাক বৃষ্টি নেমে না যায় খেতে বসে। তো এই যে ভাত, তারপর সমস্ত কিছু এখানে রেখে দিয়েছি, আর আমি এই যে বসে গিয়েছি জল নিয়ে, খিদে পেয়ে গেছে। বেগুন ভাজা, শাক ভাজা আর মাছের ঝোল, তো এটা নিয়েই বসলাম খেতে। আর প্রচণ্ড খিদে লেগেছে। তো কি বলছো? হ্যাঁ বলো, জোরে বলো। হ্যালো, আমি যেইভাবে জোরে কথা বলি সেইভাবে বলো, তুমি চেপে কথা বলছো কেন? এমনি তো বলো, বন্ধুদেরকে বলে দাও তো তুমি কি পড়েছো। বলো আমি পায়ে কি পরেছি তোমরা দেখো। পায়ে নেল পালিশ পড়েছে কুটু, কুটু পায়ে নেল পালিশ পড়েছে, তাই না? বাবা, হাতে পড়নি কেন বলে দাও তো, হাতে কেন পড়নি? এমনি না, আমাকে বললা যে কিসের জন্য পড়নি, খাবার খাওয়া তার জন্য বলে পড়নি হাতে। তো এইদিকে বন্ধুরা গা দিয়ে চলে আসলাম, এখন কিন্তু অনেকটাই বেজে গিয়েছে, সেটা হচ্ছে 6টা 11। তো সমস্ত কাজকর্ম সেরে নিলাম, সেরে নিয়ে গা দিয়ে চলে আসলাম। আর এখন নেই কারেন্ট, প্রচণ্ড লাগছে গরম, গা ধুয়ে এসছি তাও গরম যাচ্ছে না, ঠিক আছে? তো কারেন্ট নেই, চার্জার লাইট জ্বলছে। তো এটা আবার কতক্ষণ যাবে সেটা এখন বলতে পারছি না। আর বাবা গেল একটু ঘুরতে, তার সাথে 1 বোতল জলও নিয়ে আসবে। আমি বললাম যে এই জলটা আদৌ যাবে কিনা ঠিক নেই, কারণ অলরেডি সে শহর মুড়তে, তো জল তো লাগবে, তাই না? তো বাবা এমনি সাইকেলে করে একটা নিয়ে গেল, এমনিতে ধরো খাঁচা আছে 2টো করে নিয়ে আসে, তো আজকে এমনি হচ্ছে টিউব দিয়ে বেঁধে নিয়ে গেল। আর আমি এই যে সমস্ত কিছু নিচে নামিয়ে নিয়েছি, এই যে খাবার দাবার সমস্ত কিছু, কারণ হচ্ছে বাইরে বৃষ্টি হচ্ছিল এতক্ষণ, তো বৃষ্টিতে সানসেটটা এখন ইদানিং দেখছি ভিজে যাচ্ছে, কেন জানো? সেটা হচ্ছে বাইরেকার হাওয়া দিচ্ছে, হাওয়াতে যাচ্ছে ভিজে, তো সেটাই। আর আর কি, এখন ওই যে গা ধুয়ে আসলাম, আর ভালো লাগছে না গরমে, বুঝেছো? কটা থালা বাসন ছিল সেটাকে মেজে নিয়েছি। আর এই যে বৌদি থালা দিয়ে, তো চলো জামা কাপড় যেগুলো ভেজা ছিল সেগুলোকে মেলে দিলাম ভালোভাবে, আর আমার নাইটিগুলোও ঘরে মেলে দিলাম, কারণ হচ্ছে মেলার জায়গায় নাই। আর তোমাদের দাদা ভাইয়ের হচ্ছে জামা শুকিয়ে গেছে, সেগুলোকে সাইড করে রেখে দিলাম। আর যেগুলো হচ্ছে আদা ভেজা সেগুলোকে ঘরে রাখলাম, আর বেশি ভেজা যেগুলো সেগুলো বাইরে আছে, ঘরে যেখানে সেখানে তাও দেওয়া যায়, আর ভেজাগুলো তো দেওয়া যায় না, তার জন্য, বুঝছো? তো ঘরের চার্জার লাইটটা আমি বন্ধ করি, না হলে দুটো একসাথে চালিয়ে বসে থাকা তো ঠিক না, তাই না?
একসাথে দুটো চালানো যাবে না, কারণ যখন তখন দেখা গেলো কারেন্ট আসলো না, এই লাইটটাও গেল। আর এমনি চার্জার লাইট রয়েছে ওই ঘরে, আর এই ঘরে হচ্ছে ইয়েটা রয়েছে, ওই হারিকেনটা রয়েছে, চার্জার হারিকেন। তাতে চার্জ দেওয়া আছে কিনা সেটাও জানি না, দেখতে হবে। তো কারেন্ট না আসলে তো এখন আর চার্জ দেওয়া যাবে না। আমি এখন একটু হাওয়া খাই। প্রচণ্ড গরম লাগছে, আর এখনও সন্ধ্যা লাগেনি, প্রায় সন্ধ্যা লেগেই আসলো। কি করছি আমি এতক্ষণ কি করছিলাম না? পারে না করতে, পারে না। পা কোথা দিস, দেখো পা কোথায় দেয়। তো এইদিকে আমি দোকান গিয়েছিলাম, দোকান থেকে সার পার হচ্ছে সাবান নিয়ে আসলাম, তার সাথে একটু খাবার নিয়ে এসেছিলাম, লেজ নিয়ে এসেছিলাম। সেটা আমরা দুজনে মিলে ভাগ করে খেয়েছি, তাই তো খেয়েছি। আর তার সাথে একটা মাজা নিয়ে এসেছিলাম একটুখানি, সেটা আমরা দুজনে মিলে ভাগ করে খেয়েছি। তো কুটু এখন আমার কাছে রয়েছে, কুটু এখন খাবারের ভিডিও দেখছে, আর তার সাথে আমার সাথে বদমাইশি করছে। করছিস না? তো এরকম করলি যে কর, তুই আওয়াজই নাই, আওয়াজ কই? পাত দেয়। আমাকে মাখি দিয়েছে তুতু, আমাকে তুতু মাখি দিয়েছে। তো চলো এখন দুজনে মিলে ফাজলামি মারবো। আর বাবা এখন আসেনি, বাবা আসলে পরে চা খাবো, বিস্কিট খাবো। খাবি না? খাবো। তাকে দাদু আসুক, তারপর একবারে চা বিস্কিট করবো, তাই তো? বলো কি বলছিলা? আর দিয়ে নাক ডাকে কেমন? আবার ঘুমা, মুখের ভাবটা। তুমি কি খাইছো? কে ভেজেছে? তোমার মা ভাজেনি? আমাকে মেরেছিল, মা চুলি মুঠি ধরে মেরেছিল। তোর মা চুলের মুঠি ধরে মেরেছে? হ্যাঁ, মুখটা দেখ, তোর মা তোকে চুলের মুঠি ধরে মেরেছে। এখন রাত্রে কি খাবি? রাত্রে কি খাবি? মুখে দেয় না, প্লাস্টিক। বলছি রাত্রে কি খাবি? এটা প্লাস্টিক না। হ্যাঁ, উপরে প্লাস্টিক আছে, ভিতরে চকলেট আছে। প্লাস্টিক মুখে দেয় না, তখন আবার কোথায় কেটে মেটে যাবে। বলছি কি, তুমি রাত্রে কি খাবা? কিছু খাবো না। কেন, খিদা নাই? সব ভাত তো শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, ভাত নাই আছে। তারপর বললি যে সব ভাত শেষ হয়ে গেছে। হ্যাঁ, বেঁধে রেখেছে মা। কি হয়েছে? মা বেঁধে রেখেছে। তোর মা বেঁধে রেখেছে? কোথায়? তুই তো আমার ঘরে আছিস, তাহলে আবার তোর মা কোথায় বাঁধলো? কোথায় বেঁধে রেখেছে তোকে? বাড়িতে আছে। তো তুই তো এইখানে, তোকে আবার বেঁধে রাখলো কি করে? তুই তো পালিয়ে চলে এসেছিস। আমি তো বাড়ি চলে আসলি না। তাই? আমি তো এসেছি এমনি। তুমি এমনি এসেছো? তো পূজাকে আজকে দেখলাম না, কি ব্যাপারে? পূজা কোথায়? মামার বাড়ি। ঘরে নাই পূজা? না। কখন গেছে? একটু পরে যাবে। একটু পরে না, একটু আগে? এই যে মামা বাড়ি চলে গেছিল। সকালে ছিল না? না। স্কুল গেছিল? না, স্কুল যায়নি। দেখলাম যে স্কুলে ড্রেস পরে যেতে। স্কুলে ড্রেস পরে গেছিল। আমি তো স্কুলে ড্রেস পরে যাচ্ছিলাম। তাই? তুমি ছোট স্কুলে পড়ো না? হ্যাঁ। আর পূজা বড় স্কুলে পড়ে না? হ্যাঁ, আমি তো ছোট, তাদের আমি ছোট স্কুলে পড়ি। আর পূজা দিদি তো বড়, তাই দেখো। পূজা দিদি বড় স্কুলে পড়ে। দেখো আমি ছোট ছোট দড়ি বেঁধেছি হাতে। এই বাবা, দুটো দড়ি তো! কি ব্যাপার রে? মা চুরি কই? জানি না।
চুড়ি ফেলে দিয়েছিস নাকি? না, আছে বাড়িতে। তা চুড়ি পরনি কেন? সুতো পরেছো কেন? সুতো পরলে হাত সাদা হয়ে যাবে। না, ঠাকুরের সুতো পড়তে হয় ও নাহলে। এটা ঠাকুরের সুতো? হুম, ও আচ্ছা। এটা খুলতেই না, বাবা পাকা বুড়ি। নাহলে এটা ঠাকুরে খাবার দিবে না। কে দেবে? 83 71 83 71 না কানে তো এখনো ফোন নিয়ে রয়েছে, তার জন্যই ফোন না। কাটলা কোথায় ফোনটা? কাঠি কেটে দিয়েছি তো ফোন কাটলাটা কোথায়? এখানে। এই হাতের মধ্যে নিয়ে আবার পকেটে ধরতে হবে? সে বাবা রে। এদিকে চলে এসেছে তোমাদের দাদা ভাই, এখন হচ্ছে খাবার বেড়েনি, বাবাও আজকে খাইনি। বাবা ঘরে বসে রয়েছে, মোবাইল দেখছে। তো এখন তিনজনে মিলে একসাথেই খাওয়া দাওয়া করে নেবো। তো এখন খাবার বেড়েনি, বাবার জন্য রুটি করে নিয়েছিলাম। আর হচ্ছে এখন তোমাদের দাদাভাই নিয়ে এলো হচ্ছে একটু মিষ্টি, সাথে রয়েছে কলা, মানে অনেক কিছু রয়েছে আজকে। তো চলো রেডি করি এক এক করে করে। এদিকে এই যে ইনি শুয়ে পড়েছেন আর বিছানা করে নিয়েছে। তো এদিকে খাওয়া দাওয়া তো হয়ে গেছে, বাকি কাজকর্ম সেরে নিলাম, মর্টিন ধরিয়ে নিয়েছি। আর ওইদিকে দেখিয়ে দিলাম তোমাদের দাদাভাই কী করছে। আর ওইদিকে হচ্ছে বাবা ঘুমোতে চলে গেছে, আজকে একটু লেট করে গেল, কারণ ওর সঙ্গে অনেক দিন হচ্ছে বাবা দেখা সাক্ষাৎ হয়নি। কারণ বিকেলবেলা যদি ডিউটি চলে যায় তাহলে বাবার সঙ্গে দেখা হয় না। বাবা তো 9:30টার মধ্যেই খাওয়া দাওয়া করে ঘরে চলে যায় ঘুমোতে। তো আজকে বাবা আবার একটু লেট করলো, কারণ আগামী দিন বাবা যাবে না কাজে, বাড়িতেই থাকবে। আর আগামী দিন আমার আবার একটু কাজ রয়েছে, সেটা হচ্ছে আমার খ্রিস্টানের বই রয়েছে। তো আগে তাড়াহুড়ো করে আমাকে রান্না করে তারপরে খ্রিস্টানের বইয়ে যেতে হবে। আর উনি চলে যাবেন সকালবেলা ডিউটিতে, দিয়ে দুপুরবেলা আবার ডিউটি আছে, তার জন্য আমি রান্নাবান্না করে রেখে তারপর যাব। আর মর্টিন একটা রেখে দিলাম, কারণ এই মর্টিন না 3টা বাজতে বাজতে শেষ হয়ে যায়, তখন আবার মশায় কামড় দেয়। তো তখন ঘুম থেকে উঠে আর একটা মর্টিন ধরিয়ে দেবো, তো সেরকমই চিন্তা ভাবনা রেখেছি। আর এদিকে আর কি, ফ্যানের হাওয়াটা আসলে খুব কম লাগে গায়ে। এই যে এমনি সময় ফ্যানের হাওয়া লাগতে যায় না, এত কম লাগে গায়ে। তো মশারি টানলে তো আরোই পাওয়া যাবে না, ঠিক আছে। আর দেখো ঘেমে একাকার হয়ে গিয়েছি। আর মিষ্টি রেখে দিলাম, সকালবেলা 3টা রুটি রয়েছে, তো মিষ্টি দিয়ে রুটি দিয়ে তোমাদের দাদাভাই যদি খেয়ে যেতে পারে তো ভালো কথা, খেয়ে চলে যাবে, তাহলে পেটটা একটু ভরা থাকবে সকাল সকাল। আর আমি রান্নাবান্না করে রেখে তারপর যাব। আর আমাদের এই কুর্মিতলা থেকে ইসে লালবাগে যেতে 20 টাকা করে ভাড়া নেয় ওইখানে, 5 মোড় যেতে। তো দেখা যাক কি হচ্ছে। বাবা তো যাবে না, সকালবেলা কাজে বললোই, জিজ্ঞাসা করে নিলাম আগে যে কাজে যাবে কি না, মনে হচ্ছে যাবো না, মানে রাত জেগেছে, মানে আমি বুঝতে পেরেছি যে কাজে যাবে না, ঠিক আছে। তো সেটাই, সকালবেলা অনেক কাজকর্ম রয়েছে। এদিকে বাসনপত্র এইটুক টাইমের মধ্যে কতগুলো বেরিয়ে গেছে। তো চলো ভিডিওটা শেষ করি এখানেই। আজকে বেশ দিনটা ভালোই কাটলো কুটুকে নিয়ে, কারণ কুটুই ছিল আজকে পূজা। আর পাত্তা আমি পাইনি। মেঘাকে একবার দেখেছিলাম, কিন্তু পূজার পাত্তা একবারে পাইনি। পূজার মুখটাই দেখিনি আমি আসার পথে, পূজাকে শুধু স্কুল ড্রেসে দেখেছিলাম, তো আবার পেছন থেকে। যাই হোক, আজকে পূজার দর্শন আমি পাইনি, কুটুর দর্শন অনেক পেয়েছি। আর কীরকম দর্শন পেয়েছি তোমাদেরকে দেখিয়েছি। আস্তে আস্তে পেটে ব্যথা হয়ে যাওয়ার কটকটি কথা শুনলে পরে। যাই হোক, মোবাইল দেখছো এদিকে, আর এখন শুয়ে পড়বো। এখন কিন্তু অনেকটাই রাত হলো, 11টা বাজছে, পুরোপুরি 11টা বাজছে। তো ভিডিওটা শেষ করি এখানে, আবার একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে আগামী দিন। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা, গুড নাইট।